ফেললাম খবরে হাইকোর্টে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনের পড়ুয়াদের ভবিষ্যৎ। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে নেই বার কাউন্সিলের অনুমোদন ছাড়াই নাকি চলছে আইন বিভাগ। হাইকোর্টে জানালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী, অনুমোদনের জন্য বার কাউন্সিলের 30 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, জানায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী নীলোৎপল চট্টোপাধ্যায়। আগামী 4 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। অনুমোদনের জন্য বার কাউন্সিল 30 লক্ষ টাকাও দিয়েছে। হাইকোর্টে কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনে পড়ুয়াদের ভবিষ্যৎ এবার কোন পথে সেদিকেও নজর থাকবে। 4 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। আইনের পড়ুয়াদের ভবিষ্যৎ এখন কোন পথে? জল গড়ালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত। বার কাউন্সিলের অনুমোদন ছাড়াই নাকি চলছে আইন বিভাগ, কিন্তু কেন জল গড়ালো কলকাতা হাইকোর্ট পর্যন্ত? পড়ুয়াদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। অভিরূপা, সব মিলিয়ে কি পরিস্থিতি? অভিরূপা, মামলা কেন গড়ালো হাইকোর্ট পর্যন্ত? দেখো, কলকাতা হাইকোর্টে একটি মামলা রুজু হয়েছে যে আইন পড়ুয়ারা যারা রয়েছেন, এই কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে আইন পড়ুয়ারা যারা রয়েছেন, তারা এই আইন কলেজগুলোতে থেকে পড়লেও তারা বারের অ্যাপ্লিকেশন পাচ্ছেন না, অর্থাৎ তারা কর্মজীবনে এগোবেন তার অ্যাপ্লিকেশনটা পাচ্ছেন না। সেই কারণে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন। এমতো অবস্থায় বোঝা যাচ্ছে যে এই বারের অ্যাপ্লিকেশন পাওয়ার মতো, অনুমোদন পাওয়ার মতো যোগ্যতা এই কলেজগুলোর মধ্যে শুধু হাজরা কলেজ বাকি 3 কলেজের নেই। এবং তারপরেই বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটির সাথে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট জানতে চায় যে এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে, বারের অ্যাপ্লিকেশনের ব্যাপারে তারা কি জানতে চায় বা কি জানাতে চায় বা কি অবস্থান রয়েছে তাদের, এত ছাত্রছাত্রীর কি অবস্থা হবে এটা বিশ্ববিদ্যালয়ের কাছে জানতে চায় এবং 3 সপ্তাহের মধ্যে তাদের উত্তর দিতে হবে। তাছাড়াও আদালত বলেছে যে ছাত্রছাত্রীদের স্বার্থে অসুবিধাটার সম্মুখীন তারা হচ্ছেন, পড়াশোনার ক্ষেত্রে এটা যেন প্রভাব না পড়ে বা কর্মক্ষেত্রে এটা যেন প্রভাব না পড়ে, সেটা দেখবে কলকাতা হাইকোর্ট। নজর থাকবে সেদিকে। অভিরূপা, ধন্যবাদ।